গাইস গুড মর্নিং। এখন বাজে সকাল 6টা। তোমরা ভিডিও শুরুতেই যে ভিডিওটা দেখতে পারলে যে কত লাইন, ক্রাউডটা দেখলে তোমরা, এটা হচ্ছে রাজুদার দোকানের পরোটা খাবার লাইন। হ্যাঁ, পকেট পরোটা খাবার লাইন। কতটা ভিড়। কন্ট্রোল। আমার সাথে ক্যামেরা পার্সন রয়েছে দীপ্তেশ কুন্ডু। দীপ্তেশ, একবার ক্রাউডটা দেখা, আমাদের দর্শক বিন্দুদের দেখা যে রাজুদার পকেট পরোটা খেতে কতটা ভিড়, কতটা পরিশ্রম করে মানুষের পকেট পরোটা খাবার জন্য শিয়ালদা স্টেশনে আসছে। আরে ও দাদা সরে যান এখান থেকে। একটা ভিডিও শুট করছি, আপনি ধাক্কা মারছেন না। যান সাইডে গিয়ে সরে খান না, তরকারিটা নিয়ে মনে হচ্ছে মুখের মধ্যে ঢুকে যাবে একবারে। সাইডে গিয়ে খান। সরে যান এখান থেকে, রাস্তাটা ছেড়ে ভিডিও বানান। সকাল সকাল কারণে ভিডিও বানাতে চলে আসে। এখানে দাঁড়িয়ে ভিডিও বানাবো। রাজুদা আমাদের জন্য, ব্লগারদের জন্য ভাইরাল, বুঝেছেন? আপনাদের জন্য না, আপনারা খেতে আসছেন তাতে কি হয়েছে? আমরা ভিডিও বানিয়ে বানিয়ে রাজুদাকে ভাইরাল করেছি। হ্যাঁ গাইস গুড মর্নিং, কেমন আছে তোমরা সবাই? ভালো তো? তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। তুমি অত ডেরামা করবে না, অত ডেরামা করছো কেন? পাওয়ার দেখেছো? পাওয়ার দেখো। ডেরামা করবে না তো ডেরামা করছো কেন তুমি? তোমার ভিডিও আমার অনুমতি নিয়েছো? কি অনুমতি তোমার? অনুমতি? পারমিশন? হোয়াট ইজ দিস? কি হয়, গায়ে মাখে না মাথায় মাখে সেটা তো জানি না। তুমি কে অনুমতি নিতে হবে? তোমার অনুমতি নিতে হবে কি মানে? তুমি কি মেয়ে ছেলে, তোমার অনুমতি নিতে হবে? মেয়ে ছেলে? তুমি কি মেয়ে ছেলে? তাহলে পারমিশন। বেটা ছেলে কোনো পারমিশন হবে না। তুমিও ছেলে আমিও ছেলে, তোমারও যা আছে আমারও তাই আছে, তা পারমিশন কিসের? মানে এই সমস্ত ধরনের অসভ্যতাগুলো ভিডিও না দেখলে তো বোঝা যায় না। মানে তোমাকে আমরা উপরে যেমন ওঠাতে পারি, তোমাকে আমরা নিচেও নামাতে পারি, বুঝেছো? মানে রাস্তার ধারে মাল বেচছো, স্টেশনের ধারে মাল বেচছো, আবার ইজ্জত কিসের কিসের পারমিশন, মানে এরকম ধরনের সব কথাবার্তা। আমি কি কাউকে গালি দিয়েছি? ভাই, মানুষটা সহ মানুষটার পরিবার যে এত খাটছে, ভোর রাত্রিরে উঠে জেগে পরোটা বানাচ্ছে, তরকারি বানাচ্ছে, সেগুলো নিয়ে গিয়ে স্টেশনে বেচছে বিজনেস করার জন্য, তোমাদের ইন্টারভিউ দেওয়ার জন্য না। মানে 40 খানা যদি লোক হয় তার মধ্যে 25-30 খানা তো ব্লগারে ভর্তি। রাজুদা তুমি কেমন করে এলে? রাজুদা তোমার আসতে কষ্ট হয়নি তো? রাজুদা সোয়াবিন কি বেশি আছে তরকারিতে? মানে আউ ফাউ কথাবার্তা। ঠিক বলেছো। এখন ফোন পে পরোটা অতীত, এখন খালি রাজুদার পকেট পরোটা, রাজুদার পকেট পরোটা। মানে এই সমস্ত ভিডিওগুলো না দেখলে এত যে মানুষের ক্রাউড হচ্ছে, কি মজা! চল 3টে থেকে লাইন দিয়ে পরোটা খাবো। মানে এইসব ভিডিওগুলো না দেখলে বোঝাই যায় না যে পশ্চিমবাংলায় এত বেকারত্ব বেড়ে গেছে। দিনকে দিন তত্তর করে বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে। না হলে এইরকম কাণ্ড কারখানা হয়? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এখন তো অনেকে এই ভিডিওটা দেখে বলবে, রাজুদা ভিডিওটা বানিয়েছে, রাজুদার পাড়ার লোক, তোর কি যাচ্ছে? আমার কিছুই যাচ্ছে না ভাই, কারণ আমার অসহ্য লাগছে। মোবাইল খুলতে পরোটা যেন মুখের মধ্যে ঢুকে যাচ্ছে একবারে, সেই জন্যই ভিডিওটা বানানো। ঠিক বলেছো। মানে আমরা এমন পরিবেশ তৈরি করে দিয়েছি, আমার তো মনে হয় কিছুদিন পর শিয়ালদা স্টেশন লোকের নামটা ভুলেই যাবে। লোকে বলবে রাজুদার পকেট পরোটা স্টেশন, কি তাই তো? সত্যি ভাই, দেখেও খারাপ লাগে। লোকটা হাত জোর করে রিকোয়েস্ট করছে যে আমাকে অ্যাটলিস্ট বিজনেসটা করতে দাও, আমি একটা টাইম করে বলবো, তোমরা তখন আসবে, যে প্রশ্ন ইন্টারভিউ আমি দিয়ে দেবো। কিন্তু না, রাজুদার ঘ্যাম বেড়ে গেছে, রাজুদার নাম হয়ে গেছে, রাজুদা এরকম ভাবে কথা বলছে, রাজুদা ওই বলছে, রাজুদা সেই বলছে, রাজুদা মানে এখন রাজুদা যা করবে সেটাই ট্রেন্ডিং টপিক। অসহ্য লাগছে একবারে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমি হচ্ছে একজন ক্ষুদ্র রোস্টার, আমার নাম রোস্টিং বাবা। আমার কথার কোনো ভ্যালু নেই আমি জানি, কিন্তু আমি তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি যে মানুষটার বিজনেসের জায়গাটা তোমরা ক্ষতি করো না। মানুষটাকে বিজনেস করতে দাও, তারও পরিবার আছে, পরিজন আছে, তাই না? তোমরা ভিডিও করো, ইন্টারভিউ নাও, কিন্তু একটা টাইমে, সবসময় কি এরকম ভাবে ভিড় করো না, ঠিক আছে? আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা গুড বাই। তোমরা সবাই হালকা করে টিপে দিও মানে লাইক বাটন। টাটা গুড বাই, লাভ ইউ গাইস।